বাড়িতেই বানিয়ে নিন দারুণ টেস্টি এগ চিকেন স্প্রিং রোল। হ্যাঁ, এটার টেস্ট এত সুন্দর হয় যে কোনো দোকানে কিন্তু খুঁজে পাবেন না এমন স্বাদ। আর এটা কিভাবে বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন আর ইনস্ট্যান্ট যখন ইচ্ছা তখন গরম গরম এটাকে ফ্রাই করে খেতে পারবেন, সেই পদ্ধতিটাও বলে দেবো। আর দারুণ টেস্টি দেখে আপনারা বুঝতেই পারছেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই এখানে আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। সেটাকে এরকম লম্বা লম্বা স্ট্রাইপের মতন করে কেটে নিয়েছি একটু দেখতে সুন্দর লাগার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটার পেস্ট। দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু চিকেনটা খুব সুন্দর জুসি হয় আর সফট থাকে। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে হাতে যদি সময় থাকে 10 মিনিট মতো রেখে দেবেন, আরও বেশি ভালো হয় টেস্টটা। এবার কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসছে তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে করে চিকেনটাকে ভালো করে রান্না করে নেব। যেহেতু সরু সরু আকারের চিকেনের পিস, খুবই তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, সময় লাগবে না। তো 3-4 মিনিট মতো ঢাকনা ঢেকে আমি চিকেনটাকে সেদ্ধ করতে দেবো। চিকেন থেকে দেখবেন অনেকটা পরিমাণেই জল ছাড়বে। তো জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর চিকেনটা কিন্তু ততক্ষণে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এদিকে দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি মোটামুটি একটু বড় বড় সাইজ করে কুচি করে কেটে নিয়েছি, আর হাফ ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেগুলোকেও এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার 3-4 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসছে। একটু যখন নরম হয়ে যাবে পেঁয়াজ ক্যাপসিকাম, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, দিয়ে দিচ্ছি একটু রেড চিলি সস, একটু দেবো সয়া সস, আর একটু দেবো ভিনেগার। সসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আর একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসের যে এক্সেস ভিজে ভাবটা থাকে সেটাকে এইভাবে নাড়াচাড়া করে করে শুকিয়ে নেব। বেশি ভিজে ভাব থাকলে কিন্তু স্টাফিংটার মধ্যে তখন কিন্তু যখন শীটের মধ্যে আমরা দেব তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে শীটটা, বা আস্তে আস্তে ভিজে ভাবটা যে রসটা সেটা বেরিয়ে যাবে চিকেনের পুরের। তো সেই কারণে ভালো করে এটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম। পুরটা কিন্তু একদম রেডি, এটাকে একটু ঠান্ডা করতে দেব। আর এই যে শীটগুলো আমি কিন্তু স্প্রিং রোলের জন্য বানিয়ে রেখেছি বাড়িতেই। 2 কাপ ময়দা দিয়ে আমার 24টা মতো স্প্রিং রোলের শীট কিন্তু রেডি হয়েছিল। এটা কিন্তু আমি লাস্ট ভিডিওতে ছেড়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে লাস্ট ভিডিওতে দেখে নিতে পারেন এই রেসিপিটা। খুবই সহজ বানানো, কোনো ঝামেলা নেই। আর সব থেকে বড় বিষয়গুলো হলো এগুলো একদম পাতলা কাগজের মতোই রেডি হয়ে যাবে। আর এগুলো একটার সাথে একটা কিন্তু একটুও গায়ে গায়ে লেগে যাবে না, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু মাঝখানে কোনো ময়দা বা তেল কিছুই দিইনি, কিন্তু তাও একটার সাথে একটাও কিন্তু জড়িয়ে যাচ্ছে না, প্রত্যেকটা শিটই কিন্তু খুব সুন্দরভাবে আলাদা আছে। তো এটা রাখারও কোনো ঝামেলা নেই, কোনো প্লাস্টিকের মধ্যে বা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ খুব ভালোভাবেই থেকে যায়। আর যদি এটা ফ্রিজারের মধ্যে রাখেন সেক্ষেত্রে কিন্তু মাসখানেকের বেশিও ভালো থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতলা পাতলা শিট রেডি হয়েছে। আর এই শিটের রেসিপিটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর ভিডিওর শেষে স্ক্রিনেও থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এবারে আমি একটা করে শিট নেব, আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই স্টাফিংটাকে এর মাঝখানে লম্বা করে দিয়ে স্প্রিং রোল যেভাবে মোড়া হয়, যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে মুড়ে নেবেন। এবার এখানে একটা ময়দা দিয়ে গ্লু তৈরি করেছি। কিছুই না, 2 টেবিল চামচ ময়দার মধ্যে 3 টেবিল চামচ মতো জল দিয়ে ভালো করে এটাকে আঠালো করে গাঢ় করে গুলে নিয়েছি। এই ময়দার গ্লুটা কিন্তু খুবই সহজে স্প্রিং রোলের মুখটাকে সিল করে দেয়। তো ব্যাস, একটা স্প্রিং রোল রেডি হয়ে গেল। এই একইভাবে আমি বাকি সমস্ত স্প্রিং রোলগুলো কিন্তু রেডি করে নেব। এই স্প্রিং রোলগুলো কিন্তু এই অবস্থাতে আপনারা মুড়েও ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। যদি আপনারা এটা রমজান মাসে ইফতারে খান সেক্ষেত্রে ইফতারের সময় বার করে গরম গরম ভেজে খেতে পারেন, অথবা কোনো যদি গেস্ট আসার কথা থাকে এটা এইভাবে মুড়ে রেডি করে ফ্রিজে রেখে দিলেন, তারপর যখন গেস্ট এলো তখন গরম গরম ভেজে ফ্রাই করে দিলেন। আর এইভাবে মুড়েও কিন্তু এটা 2-3 দিন পর্যন্ত অনায়াসেই ফ্রিজে রেখে দেওয়া যায়, কোনোভাবেই নষ্ট হবে না। এবার এদিকে দুটো ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডিমের গোলাটা আমাদের যখন স্প্রিং রোলগুলো ফ্রাই করব তখন লাগবে। এদিকে ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি, আমি কিন্তু এটা ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব।
তো তেলটা যখন হাই হিটে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার একটা করে স্প্রিং রোলকে নেব, নিয়ে ডিমের গোলার মধ্যে এপিট ওপিট ভালো করে কভার করে দেবো। দিয়ে গরম গরম তেলের মধ্যে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। একইভাবে আর একটা স্প্রিং রোল আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ এটা ফ্রাই করব। আপনারা চাইলে এটাকে হালকা রঙও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো ডিপ কালারও করতে পারেন। এটা কিন্তু ভীষণ সুস্বাদু একটা স্প্রিং রোল, যেটা আপনারা কোনো দোকানে এই টেস্টটা পাবেন না। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এই স্প্রিং রোল কিন্তু দারুণ খেতে লাগে। আর একবার যদি স্প্রিং রোলের শিটগুলো আপনারা বানিয়ে রেখে দেন অনেক দিন পর্যন্ত কিন্তু চলে। আমি যেমন এখন যে কটা স্প্রিং রোল আমার প্রয়োজন সে কটাই শিট ব্যবহার করেছি, বাকিটা আবার আমি প্লাস্টিকে কভার করে ফ্রিজের মধ্যে তুলে দিয়েছি। তো নর্মাল ফ্রিজে 7-8 দিন খুবই ভালো থাকে শিটগুলো। দেখুন সমস্ত স্প্রিং রোলগুলো আমাদের কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। কত সহজে আমরা রেডি করে নিলাম আমাদের এগ চিকেন স্প্রিং রোল। এই স্প্রিং রোলগুলো কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি, আর কোনো অংশে কোনো রেস্টুরেন্টের স্প্রিং রোলের টেস্টের থেকে কম নয়। একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না এর স্বাদ কতটা। আর স্প্রিং রোলের শিট বানিয়ে একবার যদি রেখে দেন, নেক্সট টাইম থেকে কোনো ঝামেলাই নেই। মাসখানেকের জন্য নিশ্চিন্ত, যখন ইচ্ছা তখনই শিট বার করে যে কোনো সবজির পুর হোক, পনিরের পুর হোক বা চিকেনের পুর হোক আপনারা রেডি করে সঙ্গে সঙ্গেই গরম গরম এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন, বা স্টোর করে ফ্রিজেও রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা তখন বার করে গরম গরম খেতে পারবেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে। টাটা।